হ্যালো, আমি আবার চলে এলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে কী নিয়ে বলো তো? আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তোমরা তো সবাই পটলের পুর ভরে দোরমা খেয়েছো। আজকে আমি ঝিঙের পুর ভরে দোরমা করবে। দেখো, ঝিঙেগুলোকে বড় ঝিঙে 3টে টুকরো করে নিয়েছি। এই যে দেখো, দেখেছো? করে এই যে মাঝখানটা আমি ছুরিটা দিয়ে আস্তে আস্তে করে সব বের করে, ছুরি দিয়ে হোক বা তোমার চামচের পেছন দিকটা দিয়ে হোক, বের করে নেবে। তবে একটা সাইড বন্ধ থাকবে, তা নাহলে পুরটা বেরিয়ে যাবে। আবার যদি তোমরা করতে ভয় পাও তাহলে এরকম লম্বা করে মাঝখানটা চিড়ে নেবে। নিয়ে ওই মাঝখান, যেরকম পটলের আমি করেছিলাম, মাঝখানটা চিড়ে নিয়ে দুটো ভাগ হয়ে দুটো পটলের টুকরো হলো, এরকম ঝিঙেরও দুটো টুকরো হয়ে ও মাঝখান থেকে বের করে নেবে। তোমাদের যদি সুবিধা হয়, যদি এরকম করে করতে না পারো। দেখো, এই যে যার জন্য করে নিয়েছি। এইবার এটার সাথে আমি কি করব, এইটাকে আমি এই যে সর্ষে, পোস্ত আর তোমার কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর এই যে ভেতরের অংশটা বেরিয়েছে সব একসাথে আমি পেস্ট করে তারপরে এর ভেতরে পুর ভরে করব। তাহলে ততক্ষণ আমি এটাকে পেস্ট করে নিই। এই দেখো, এটা পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করতে করতে আমি কড়া বসিয়ে তেল দিয়ে নিয়েছি। এটা সর্ষের তেলে হবে। এইবার আমি এই তেলের মধ্যে এই পেস্টটা ঢেলে দেবো। দেখো, পুরো পেস্ট ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য নুন, আন্দাজ মতো, সামান্য না আর কি, আন্দাজ মতো নুন দিচ্ছি। এই যে আন্দাজ মতো নুন দিচ্ছি। আর তোমার এর মধ্যে একটুখানি গুড়ের পাউডার দিয়ে দিচ্ছি। এই যে একটু গুড়ের পাউডার দিচ্ছি। এইবার এই যে মিক্সির জারটার মধ্যে যে করেছিলাম, এটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব, শুকনো শুকনো করে, যেরকম করে পুর ভাজে সেরকম করে আমি পুরটা ভেজে নিই। দেখো, এটা ভাজা হয়ে গেছে, আমার এই পুর একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, এর মধ্যে পুরগুলো ভরে দিয়েছি। আর দুটো রেখেছি তোমাদের দেখাবো বলে কি করে ভরেছি। একটু ঠান্ডা হয়ে নিলে তারপরে এই যে হাতে করে পুরগুলো ভরবে। এই যে দেখো, এরকম করে করে আস্তে আস্তে করে এগুলো ভরতে হবে। এই যে এগুলোকে আস্তে আস্তে করে এরকম করে ভরে নেবে। দেখো, দেখেছো? তাহলে একটা ভরে দিলাম, আরেকটাও ঠিক ওই একইভাবে ভরবো। এই দেখো, ভেতরটা তাহলে ভেতরে ঢুকবে আর কি, বুঝতে পেরেছো? তা নাহলে ভেতরটা ফাঁপা থেকে যাবে, ওপরেই থাকবে, তাহলে তো হবে না। পুর যখন ভরবো পুরোটাই ভরবো। এই যে এই দেখো, তাহলে আমার 6খানা ভরা হয়ে গেল। দেখো, থালাটার মধ্যে খানিকটা বেসন নিয়েছি, এতে একটু নুন নিয়ে নিয়েছি, নিয়ে এটাতে একটু জল দিয়ে আমি গুলে নেব। বেশি পাতলা না, বেশি ঘনও না, একটু গুলে নেবো। নিয়ে ওটার মধ্যে আমি তোমার ঝিঙেগুলো দেব। এই দেখো, বেসনটা গোলা হয়ে গেছে। এইবার এই বেসনের মধ্যে কি করছি, এই যে প্রথমে এটাকে একটু আটকে দিই, নাহলে আবার পুরগুলো খুলে যাবে। এই দেখো, আটকে দিলাম। তাছাড়া এই যে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এগুলোকে একটু তেলে ভেজে নেব। প্রত্যেকটা আমি ওই রকম করেই করবো। প্রথমে আমি এটাকে এই যে লাগিয়ে দিচ্ছি, নিয়ে তারপর আমি করছি। ওই যে প্রত্যেকটার মধ্যে এরকম করে লাগিয়ে নিচ্ছি বেসনটা। দেখো, প্রত্যেকটাতে আমার বেসন লাগানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো, যার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই দেখো, এইবার এতে তেলটাও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এগুলোকে দিয়ে ভেজে নেব। এই যে আস্তে আস্তে করে দিচ্ছি, দিয়ে দেখো, দেখতে পেয়েছো? এবার একটা একটা করে দেবো। দিয়ে এই যে পুরটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম, রয়েছে অনেকটা বেসন। এই যে সব আমি এক এক করে ভেজে ফেলবো। দেখো, প্রত্যেকটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ওলট পালট করে ভেজে নেব। দেখো, হালকা আজে এটা করতে হবে, বুঝেছো? এই যে দেখো, এবার আস্তে আস্তে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
ওইদিকে এটা ভাজতে ভাজতে আমি কিছু মশলা করে নিচ্ছি। দেখো চিনে বাদাম ভাজা, আর এই যে আদা, আর তোমার 3টে কোয়া রসুন, তাছাড়া এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো সব দেবো, দিয়ে একটু পেস্ট করে নেবো। দেখো একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার আমি এটাকে একটুখানি জল দিয়ে পেস্ট করে নেবো। দেখো এইদিকে দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি আস্তে করে তুলে নেবো আর এই পেস্টটাও করে ফেলি। এবার দেখো তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম, এবার একটা তেজপাতা আর তোমার গরম মশলা গোটা দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কি দিচ্ছি আমি, কুচনো পেঁয়াজ। তোমরা যদি নিরামিষ করো তাহলে পেঁয়াজ দিও না, আমি পেঁয়াজ দিলাম। তোমরা যদি একদম নিরামিষ করো তাহলে পেঁয়াজ দিও না। ওরকম গোটা গরম মশলা দিয়ে এবার আমি যেই মশলাটা বেটেছি সেটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে আমি ওই ভাজা মশলাটা যেটা বাটলাম সেই বাটা মশলাটা দেবো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওই যে মশলাটা যে বেটেছি সেই মশলাটা দিয়ে দেবো। এবার জারটা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার এতে আন্দাজ মতো নুন দেবো, এই যে আন্দাজ মতো নুন দিচ্ছি, আর সামান্য গুড়ের পাউডার দিচ্ছি। এইবার এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দইটাকে দিয়ে দিচ্ছি। দইটাকে আমি এবার দিয়ে দিলাম। এবার এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রংটা হওয়ার জন্য। এবার এতে সামান্য জল দেবো, খুব একটা এটা পাতলা হবে না, গা মাখা গ্রেভি হবে, যার জন্য একটু সামান্য আমি জল দিয়েছি। এবার এতে সামান্য গরম মশলা দিয়ে নিলাম, কাসুরি মেথি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এইবার এটার মধ্যে আমি আমার যে পুর ভরে ঝিঙেগুলো রেখেছি এবার এগুলো একটা একটা করে দিয়ে দেবো। এগুলো আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো ঝিঙে কিন্তু ওই যে ভাজতে ভাজতে আমার ঝিঙে তো নরম সেদ্ধ হয়ে গেছে, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার আস্তে ধীরে ঝোলের সাথে একটু মিশিয়ে নেবো ঝোলগুলো লাগাবার জন্য। এই যে এটা বেশি নাড়াবো না, এবার আস্তে করে ফুটতে দেবো, তাহলে ঝিঙেগুলো একটু ভালো নরম হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ করতে পারো, আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি। আর ওই যে পুরটা খানিকটা বেঁচে গেছে দেখো খানিকটা পুর, তোমরা যদি পারো এর মধ্যেও দিয়ে দিতে পারো গ্রেভিটার মধ্যে, আমি দিইনি, ওটা দিয়ে আবার একটু ভাত খাওয়া যাবে বলে। তাহলে তোমরা এই জিনিসটা করো, রান্না করে খেয়ে দেখো না কেমন লাগে। জিভের স্বাদ যার যার যদিও, তবুও দেখবে খুব ভালো লাগে। করে খেও। নিরামিষ দিন হলে তো তোমার পেঁয়াজ রসুন ছাড়া খুব সুন্দরই হয়, পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষ। আর এই পুরটা তোমরা আমি যেরকম করেছি ওরকম করেও করতে পারো, সোয়াবিন দিয়ে করতে পারো, তারপরে তোমার চিংড়ি মাছ দিয়ে করতে পারো, এটা তোমাদের যার যার ব্যাপার। তাহলে তোমরা এটা দেখেও করে খেয়ে আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।